আমি অনেক দিন পর একা কোথাও ট্রাভেল করছি। একা বলতে আমার ফ্রেন্ড যাচ্ছে, আসলে বাড়ির লোক কাউকে ছাড়া অনেক দিন পর আমি কোথাও ট্রাভেল করছি। যেহেতু আমি একদিনের জন্য যাচ্ছি, তাই বেশি কিছুই নিইনি। সানস্ক্রিন, লোশন, একটা ফেস ওয়াশ, পারফিউম আর কাজল আর লিপস্টিক, যতটুকু দরকার অতটুকুই নিয়েছি। আর আমাকে স্টেশনে ছাড়তে গেছিল আমার হাজব্যান্ড। দুজনে গিয়ে ওখানে ট্রেনের জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি, কারণ আমরা অনেক আগেই পৌঁছে গেছি। স্টেশনটা সেদিন মোটামুটি ফাঁকাই ছিল, আর এখানে দুজনেই আমরা ট্রেনের ওয়েট করছি। ট্রেনে উঠে আমি ওকে টাটা দিচ্ছিলাম। আসলে অনেক দিন পর একা একা কোথাও ট্রাভেল করছি, তাই এক্সাইটমেন্টটাও একটু অন্যরকমই ছিল। ট্রেনে উঠেই আমি একটা কফি নিয়ে নিয়েছিলাম। কফিটা খেতে খুবই ভালো ছিল। তারপর অনেক বোর হচ্ছিলাম বলে ভিডিও নিয়ে নিয়েছিলাম। এখন আশেপাশে দেখছিলাম ট্রেনগুলো বেশ ভালোই পরিষ্কার থাকে, মানে কিছুক্ষণ পরপরই পরিষ্কারের লোক পরিষ্কার করে যাচ্ছিল। তারপরে আমার একটা ফ্রেন্ড শিলিগুড়ির থেকে উঠে পড়েছিল। দুজনে অনেক গল্প করেছি, অনেক আড্ডা দিয়েছি, আর তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়েছিলাম। খুব ভোরে নামবো বলে এক ফোঁটা ঘুম হয়নি, কারণ আমরা নেমেছিলাম 3:45-এ, তাই একদমই ঘুম হয়নি। যদি চোখ লেগে যায়, তার জন্য আমরা দুজনের মধ্যে কেউই ঘুমোইনি, সারা রাত গল্প করেছি। এখানে আমরা এসকেলেটর দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলাম। কপাল এতটাই খারাপ ছিল, সেদিন এসকেলেটরটাও খারাপই ছিল। তাও একটা মজা ছিল যে অনেকদিন পর একা একা যাচ্ছি। তারপর স্টেশনে পৌঁছে 2 থেকে 3 ঘন্টা আমরা ওয়েটিং রুমে বসেছিলাম। সেখানে মোটামুটি সবাই ঘুমোচ্ছিল, আর আমি এক ফোঁটাও বসে ঘুমোতে পারি না। স্টেশনের এই পরিবেশটা দেখে আশা করি তোমরা অনেকেই বুঝে গেছো আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি বোলপুরে এসেছি। একমাত্র বোলপুর স্টেশনেই এরকম হাতের কারুকার্য করা এরকম অসাধারণ সব চিত্র দেখা যায়। তারপরে ভোরের আলো ফুটতেই বেরিয়ে পড়েছিলাম হোটেলের উদ্দেশ্যে, কারণ আমাদের আবার বের হতে হবে। টোটো নিয়ে নিয়েছিলাম একটা, আর রাস্তা দেখছিলাম ভালোই ভিজা। আর তারপরে আমরা হোটেলে চেক ইন করে নিয়েছিলাম। যেহেতু কিছুক্ষণের জন্য নিয়েছি, তো এই রুমটা আমাদের ঠিকই লেগেছিল, কারণ আমরা ফ্রেশ হয়ে আবার বেরিয়ে যাব। তারপর একটু রেস্ট করে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের কাজে। বোলপুরে আসলেই চারিদিকে এরকম সবুজে ঘেরা গাছ, পাখির ডাক সব কিছু পাওয়া যায়। সত্যি এটা নামে নয়, সত্যি শান্তিরই জায়গা। তারপর 7 ঘন্টা পরে আবার আমরা হোটেলে ফিরে এসেছি। ফিরে প্রচণ্ড খিদে পাচ্ছিল, খেয়ে একটু মার্কেটটাও ঘুরে নিয়েছিলাম, কারণ আমাদের আবার সেদিন রাতেই ট্রেন ছিল। তাই তাড়াতাড়ি মার্কেটটা ঘুরে আমরা হোটেলে চলে গেছিলাম। আর এদিকে দেখছিলাম পুজোর লাইট চারদিকে লাগিয়ে দিয়েছে। দেখে যে কি ভালো লাগছিল, তখন মনে হচ্ছিল যে এখন বাড়িতে গেলেই বেশ ভালো হয়। তারপর রুমে গিয়ে আবার একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে গিয়েই শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি। আসলে কলকাতাতেও সেদিন খুব বৃষ্টি হয়েছে, মানে রেকর্ড বৃষ্টি হয়েছে। এদিকে আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তারপর রাতে ট্রেনে উঠে আমরা তাড়াতাড়ি ডিনার সেরে ফেলেছিলাম, কারণ মোটামুটি তখন সবাই ঘুমিয়ে পড়ছিল। ডিনারে নিয়েছিলাম আমরা বিরিয়ানি। এটা খেতে খুব টেস্টি ছিল। তারপর এতটাই টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি আমি আমার জায়গায় নিউ কুচবিহারে পৌঁছে গেছি।